ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন ওয়ান্স এগেন। আজকে আবারও আমি চলে এলাম একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের জন্য। আজকে আমি সেমিস্টার 4 ক্লাস 12-এর সেমিস্টার 4 থেকে একটা রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সেমিস্টার 4-এ যে রাইটিং পার্ট আছে সেখানে মোট 10 নম্বর রাইটিং আছে আউট অফ 40। এই 40 নাম্বারের মধ্যে 10টা নাম্বার কিন্তু রাইটিংয়ে আছে। এই 10টা নাম্বার কিন্তু কোনো অংশেই কম যায় না। এটাকে কখনোই আমরা নেগলেক্ট বা অবহেলা করতে পারি না। এখানে তোমাদের এতটা ভয় পাওয়ারও কিন্তু কিছু নেই। কেন আমি এই কথাটা বলছি? কারণ তোমাদের যে রাইটিং সিলেবাসটা আছে সেখানে যেটা করে দেওয়া আছে, তোমরা হয়তো অলরেডি অনেকে জেনেই গেছো, বুঝেই গেছো। সেখানে অর দিয়ে রাইটিং আছে। একটা এসে রাইটিং লিখতে হবে, যেটা 10 মার্কস উইদিন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে 10 মার্কসের একটা এসে রাইটিং, প্রবন্ধ রচনা, প্যারাগ্রাফের মতোই বলতে পারো টু সাম এক্সটেন্ট। এটা নিয়েও আমি ভবিষ্যতে আলোচনা করব। কিন্তু অর দিয়ে যে দুটো রাইটিং থাকে, একটা হচ্ছে 5-5 করে, এখানে একটাই লিখতে হবে এসে, সেটা লিখতে পারো তাহলে পুরোটা 10। আর না হলে দুটো রাইটিং লিখতে পারো 5-5 করে দুটো, সেগুলো 75 ওয়ার্ডসের মধ্যে। সেই দুটো লেখাই কিন্তু আমার মনে হয় সেটা সহজ হবে এবং স্কোরিং হবে তোমাদের জন্য। কারণ তোমরা তো প্রত্যেকেই চাও স্কোর ভালো করতে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আমার সাজেশান, তোমরা দুটো রাইটিং লেখো। হয়তো দুটো রাইটিং তোমরা ভাবতে পারো এতে সময় বেশি নেবে, বাট না, খুব সময় লাগবে না। এখানে ফরম্যাটগুলোর ওপরেই কাজ হয়ে যাবে। কারণ তোমাদের আছে কি, ইমেল রাইটিং আর একটা আছে ব্লগ রাইটিং। এই যে ইমেল আর ব্লগ, এগুলো কিন্তু আহামরি কঠিন কিছু না। আমি সেই অর্থ থেকে আজকে এই মুহূর্তে ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি একটা ইমেল লিখেছি। এখান থেকেই তোমরা ভালো করে বুঝে নাও হাউ টু রাইট অ্যান ইমেল, কিভাবে ইমেল লিখতে হয়। এই জায়গায় আমি একটা কথা বলবো, এই ইমেল আর লেটার এর মধ্যে কিন্তু বিশেষ কিছু পার্থক্য নেই। সে কারণেই এই জায়গাটা তোমাদের জন্য কিন্তু ইজি। লেটার তোমরা সেই ক্লাস 4-5 থেকে লিখে আসছো, সেজন্য লেটার সম্পর্কে, লেটারের যে ফরম্যাট, স্ট্রাকচার, সে সম্পর্কে তোমাদের ধারণা ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। সেই কারণে এই ইমেল লেখাটা অনেকটা সহজ হবে। আরও একটা কারণ সহজ হওয়ার কারণ, তোমরা ইতিমধ্যে কেউ কেউ হয়তো মেল করেওছে। সেখানে মেল করতে গেলে যখন কম্পোজ মেল এরকম থাকে, সেখানে তোমরা দেখেছো কি স্ট্রাকচার হয়। তোমাদের যে বইটা দেয়া আছে সেখানে কিন্তু ইমেলের স্ট্রাকচারটা যেভাবে দেয়া আছে আমি সেটাই ফলো করেছি, তার সঙ্গে একটুখানি অ্যাড করে দিয়েছি। তোমাদের যে বইটা দেয়া আছে সেখানে দেখবে দেয়া আছে যে সাবজেক্ট থেকে দেয়া আছে। আমি একেবারে তোমরা কম্পোজ ইমেল করতে গেলে যেভাবে পাও সেই স্ট্রাকচারটা ফলো করছি। এভাবে লিখলেও তোমাদের সেটা বেটার হবে। যাই হোক, আসা যাক। দেখো, একটা টপিক আমি নিয়ে নিয়েছি। জেনারেলি তোমাদের এই যে ইমেলটা আসবে সেটা ফর্মাল আসতে পারে, যেমন লেটার ফর্মাল লেটার হয়, ইনফর্মাল লেটার হয়। এক্ষেত্রেও সেরকম ফর্মাল ইমেলও আসতে পারে, আবার ইনফর্মাল ইমেলও আসতে পারে। ফর্মাল মানে যেগুলো একদম প্রথাগত, মানে অফিস আদালতে লেখা, স্কুলে লেখা, এইগুলো, ব্যাংকে লেখা, পোস্ট অফিসে লেখা। আর ইনফর্মালটা হচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের। এরকম একটা ফর্মাল, যেটা আমার মনে হয়েছে এবছরের জন্য ইম্পর্ট্যান্ট, সেই রকম একটা লিখেছি। দেখো, প্রথমেই ফরম্যাটটা ভালো করে ফলো করো। প্রথমেই দেখবে ফ্রম দিয়ে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসটা বা একটা ফলস ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবে। তারপরে টু দিয়ে দেখো, আমি এটা মানে সাবজেক্টটা ছিল হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য। তোমার এইচএসের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছো, সেই অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য রিকোয়েস্ট জানিয়ে একটা ইমেল।
সেজন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন @gmail.com এরকম একটা বানিয়ে দিয়েছি। এটা প্রপার নাও হতে পারে। সাবজেক্টটা কি? অ্যাপ্লিকেশন ফর ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড। সাবজেক্ট দিতেই হবে। রেসপেক্টেড স্যার অর ম্যাম, এক্ষেত্রে খেয়াল রাখবে যখন ফর্মাল লেটার সেজন্য রেসপেক্টেড স্যার অথবা ম্যাম আমি দিলাম, তিনি স্যারও হতে পারেন ম্যামও হতে পারেন সেজন্য। যদি এটা ইনফর্মাল হয় সেক্ষেত্রে তুমি রেসপেক্টেড দেবে না, ডিয়ার দেবে। ডিয়ার ফ্রেন্ড নাম, বা ডিয়ার ফাদার, বা ডিয়ার আঙ্কেল আন্ট, এইরকম দিতে পারো। ওকে, নেক্সট দেখো, সেটা দিয়ে তারপরে লিখতে হবে আই দিয়ে নিজের নাম, এ স্টুডেন্ট অফ সেমিস্টার 4 অফ এবিসি হাই স্কুল, beg to state that I am going to appear in 2026 HS exam. I collected my admit card from school থেকে admit card আমি পেয়েছিলাম, but unexpectedly I cannot find it now. কিন্তু অপ্রত্যাশিতভাবেই আমি এখন সেই অ্যাডমিট কার্ড খুঁজে পাচ্ছি না, অর্থাৎ হারিয়ে ফেলেছি। ইউ নো হাউ ডু আই নিড ইট, আপনি নিশ্চয়ই জানেন এটা কতটা আমার প্রয়োজন। সো সে কারণেই আই রিকোয়েস্ট ইউ আর্নেস্টলি টু গিভ মি এ ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, সেই জন্যই আপনাকে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি একটা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড আমায় দেওয়ার জন্য। অ্যাজ ইফ মানে যাতে করে আই ক্যান অ্যাপিয়ার ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় বসতে পারি। আই হোপ ইউ আর সো গুড দ্যাট ইউ ক্যান নট রিফিউজ মি, আশা করি আপনি এতটাই ভালো যে আপনি আমার কথা ফেলতে পারবেন না। এই জায়গাগুলো কিন্তু একটু ভাইটাল। সেটা হচ্ছে যখন এই লেটার মতোই তো একেবারে ফরম্যাট ইমেল, সেজন্য প্রথমে খেয়াল রাখবে এই রেসপেক্টেড স্যার ম্যাম দেওয়ার পর প্রথমে একটা বাক্য তার অনুমতি নেওয়া বা এইরকম ধরনের একটা কিছু দেবে। তারপরে শেষেও একটু তাকে ধন্যবাদ জ্ঞাপক, তাকে সম্মান জানানো, সেই রকম একটা টপিক রাখবে। সেই জন্যই কিন্তু আই হোপ ইউ আর সো গুড এই ব্যাপারটা আমি দিলাম। শেষ হয়ে গেলে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম দিয়ে দিলে। এখানে তোমরা কেউ অ্যাড্রেস, মোবাইল নাম্বার আবার দিতে পারো, না দিলেও চলবে। যদি এটা ইনফর্মাল হয়, অর্থাৎ বন্ধু বান্ধব কারো ক্ষেত্রে যদি লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু ইয়োর্স ফেথফুলি দেবে না। লেটারের ক্ষেত্রে যেমন হয় সেরকমভাবেই ইয়োর্স এভার বা ইয়োর লাভিং ফ্রেন্ড, তারপরে অ্যাফেকশনেটলি ইয়োর্স, এইরকম টাইপের ব্যবহার করতে পারো। ওকে, তো আশা করি ইমেল সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হলো। সো আজকের মতো টাটা, বাই বাই। হ্যাঁ, আর একটা কথা বলতেই ভুলে গেছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না। আর যদি মনে হয় এটা তোমাদের জন্য খুব হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ওকে, বাই।